This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত হলেও চার্জশিটে নাম নেই রাজগঞ্জের অবসরপ্রাপ্ত বিডিও প্রশান্ত বর্মন। বিধাননগর আদালতে সোনা ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মামলা চার্জশিট জমা পড়ে। খুনের পর দেহ তোলার সময় সিসি ক্যামেরায় তাকে দেখাও গিয়েছে। তারপরও এই অপসারিত বিডিওর নাম নেই কেন? কার নির্দেশে চার্জশিটে এই প্রশান্তর নাম নেই? প্রশ্ন উঠছে। আত্মসমর্পণ তো এখনো করেইনি, এমনকি পুলিশ সোনা ব্যবসায়ী খুনের চার্জশিটে নামটাই রাখেনি। অথচ সিসি ক্যামেরায় দেখা যায় নিউ টাউনের বাড়ি থেকে দেহ বের করার সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের মাথায় কার হাত? 29 অক্টোবর নিউ টাউন থানার যাত্রাগাছি খালধার থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। সল্টলেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। সেই মামলায় 90 দিনের মাথায় বিধাননগর আদালতে জমা পড়ল চার্জশিট। কিন্তু সেই চার্জশিটের নামই নেই অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। এই প্রশান্তকেই সিসি ক্যামেরায় দেখা যায় নিউ টাউনের বাড়ি থেকে স্বপন কামিল্লার দেহ বের করার সময়। তারপরও প্রশান্তকে ছুটেই পাচ্ছে না পুলিশ। 22 ডিসেম্বর খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকে বেপাত্তা হয়ে যান প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু তারপর 12 দিন পেরিয়ে গেলেও পাত্তাই নেই প্রশান্তর। পুলিশ নাকি তার খোঁজ পাচ্ছে না। পিসি ভাইপোর উনার মাথার উপরে হাত আছে, তাই আর উনার প্রশাসন তো উনার অঙ্গুলি হিলনেই চলে। তো উনি যেহেতু সেইভাবেই প্রশাসনকে ব্যবহার করছে, উনাদের যেহেতু বলছে যে না তোমাদের যতই নির্দেশ আসুক, যত কিছুই তোমাদের উপরে চাপ আসুক না কেন, তোমরা কোনোভাবেই প্রশান্ত বর্মনকে ধরবা না। আর এখানেই প্রশ্ন উঠছে, আড়ালে থেকে এখনো প্রভাব খাটাচ্ছেন প্রশান্ত। সেই কারণেই এফআইআর এ নাম থাকা সত্ত্বেও চার্জশিটে নাম বাদ। আইন আইনের পথেই চলবে। আমরা বিশ্বাস রাখি পুলিশ নিশ্চয়ই তার কাজ করবে এবং সে শীঘ্রই ধরা পড়বে। এটা আমরা বিশ্বাস রাখি যে পুলিশের কাজ করবে। হয়তো অ্যাবসকর্নিং আপাতত আছে, কিন্তু পুলিশ নিশ্চয়ই খুঁজে পাবে। এতগুলো যখন ওনারা তথ্য দিয়েছেন, তো নেক্সট এই কাজটাও করে ফেলবে। কার মদতে এতদিন ধরে গা ঢাকা সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনের? সব জেনেও কি স্বঘোষিত দাবাং ভিডিওকে ছোঁয়ার সাহস দেখাচ্ছে না পুলিশ? শুধু কি প্রশান্তকে ফেরার ঘোষণা করেই দায় ছাড়বে পুলিশ? রঞ্জিত ধর ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।